হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চিলেছি ভালোবাসার বাংলাদেশি ব্লগার মারা ইসলাম। আর দেখবারই পারতেছেন আজকে দিল দিমাগ কিন্তু আমার ভালো না। দেশের যে পরিস্থিতি না, একেবারে আমি পাগল হয়ে যেতেছি। কিচ্ছু ভালো লাগতেছে না, এই লেগে দিল ভালো করার লেগে একটু গরু মাংস বোনা করতেছি। আজকে আমার জানিমান গিয়া ডিম আনছে, 1 দর্জন ডিম আনছে একেবারে 200 টাকা দিয়া। কোন দেই মানুষে খাইব কি? আমি কইছি তোমার ডিম টুম রাখো, আমি একটু মাংস আগে বোনা করে লই। আর বোনা করে মাংস খাই দিল ডিমাকটা একেবারে ভালো করে নিই। আর দেখবার পারতেছেন একেবারে কি সুন্দর করে আমি গরু মাংস রান্না করে হালাইছি। এরপর ভাবতেছি যে একটু রোল টোল বানাই, বিকালবেলা তো জানেমান বাসায় আছে। আর সবারই নিয়ে একটু নাস্তা পানি খামো, এই লেগে একটু চিকেন রোল বানাই থিয়া দিতেছি ফ্রিজে, ফ্রোজেন করে যখন খামো আর তখন একেবারে গরম গরম করে ভাইজা নিব। আগেই কইতেছি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে নিন। আর এগুলো সব হচ্ছে সকালবেলার ভিডিও। আর সারা রাত ঘুমাইবার পারতেছিলাম না, আর এই চিন্তাতে আর কিছু ভালোও লাগতেছে না। তারপরে যখন রোলগুলা রেডি করতেছি, আমার জানেমন কইতাছে যে দুই একটা একটু ভাইজা দাও দিই খাই। আর তাড়াতাড়ি করে চিলাইছি ভাজা লেগে। আর এদিক থেকে তো 5টা রোল ভাইজা ফেলাইছি। তারপরে ভাবতেছি তাড়াতাড়ি করে ঘরটা ক্লিন করে হালাই। আর এদিকে আয় পড়ছে একেবারে ঘরটা ক্লিন করার লেগে। এমনিতে আমার জানেমান কইতাছে জান জলদি আও, তোমার বান্ধবী কী নিয়ে আইছে। আর আমি দৌড়াইছি আর কইছি যে আরে শালা দিহি তুই একেবারে আমার দিলের মতো কেক বানায় নিয়ে আইছোস। আমার দিল চাইছিল কয়েকদিন দিয়ে কেক খাইবার লিগা। আর আমি তাড়াতাড়ি করে একেবারে কাইটে কুইটে খাওয়া আরম্ভ করছি। আমার বান্ধবী কইতাছে আরে রুমা থাম একটু কাইটটা দিই ছুরি দিয়ে। আমি সে আরে তুই পরে কাটবি, আগে আমি কেকটা খাইনি। কেকটা যে কী মজা ছিল, কেকের ফ্লেভার, কেকে A to Z খুবই ভালো ছিল। আমার এ বান্ধবী কিন্তু সব কিছু পারে। এ বান্ধবী কিন্তু হোম ডেলিভারি দেয়। আর কিভাবে রান্না করে কিভাবে কী বানায় অবশ্যই একবার আমি আপনাদেরকে একেবারে লাইভ ভিডিও করে দেখাবো। আমার বান্ধবী যে এত মজার খাবার রান্না করবার পরে আমি তো একেবারে পাগল হয়ে যাই ওর হাতে খাওন দেখা। আর কেকটা যে কী মজা ছিল, আমি কইছি যে বইন্না তুই আগে আমার কেক খাইবার দে। আমার বান্ধবী কইতাছে তুই একেবারে দিল ভইরা কেক খাবি, আমি আগে কাইটটা লই। আরও আমার কাইটে দিতেছে। আর আমার রাফিদ কইতাছে যে আন্টি আগে আমার 1 পিস দিয়ে নেন। আর আমার বান্ধবী এত বেশি ভালোবাসে আমাদেরকে যা বলার বাইরে। আর আমার বান্ধবী কেকটা বাই করে রুমা আগে এই পিসটা তুই খা। আমি কিছু জানেমান এরকম একটা বান্ধবী সবার ঘরে হওয়া দরকার। একেবারে বেইমান বান্ধবীগুলোর মতন একেবারে নিঃস্বার্থ ভালোবাসার এই বান্ধবীটা আমার। কিছু বান্ধবীরা থাকে যারা বেইমান থাকে, নিজের স্বার্থ উদ্ধার হয়ে গেলে আর লাথি মেরা দেয়, কিন্তু আমার এই বান্ধবী ওরকম না। আমার এই বান্ধবী একেবারে খাস দিল থেকে আমারে ভালোবাসে। একেবারে 3টা দিকে দেখবার পারতেছেন আমি হঠাৎ করে ফিটফাট হয়ে বাইরে হয়ে গেছে। একেবারে শেখ হাসিনার বাসায় আমি যাবো, আর এখানে আমি আমার জামাই আমার 2 বাচ্চা বাইরে হয়ে গেছে। যেমনিতে আমার জামাই খবরে দেখবার পারছি যে শেখ হাসিনা পদক্ষেপ করছে আর একেবারে ভেগে গেছে, অমনিতে তো আমি একেবারে জলদি করে রেডি হয়ে গেছি। আমি কিছু জানি মানে আমার তো আর ঘরে দিল টিকতাচ্ছে না, তাড়াতাড়ি করে চলো আমরাও বাইরে হয়ে যে। কিন্তু আমার জানেমান আমার যে এইরকম মানে উৎসাহ দেখে আমার জানেমান কইতাছে আমিও তো ঘরে টিকবার পারতাছি না, হলো আমরা সবাই মিলে যাই। আর এখান থেকে বাইরে হয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখবার পারতাছেন পুরো রাস্তা ভিড়, মিছিল বাইরে হয়েছে কত কিছু। আর আমি কইতাছি যে ভালো হয়েছে বাইরে হয়েছি, ঘরে তো দিল টিকতাছেই না, কি করবো। আর দিলের ভিতরে যে কী যে খুশি লাগতেছিল আপনাদের আমি বুঝাইবার পারতাছি না। একেবারে খুশি তো তাকে আজকে আমরা একেবারে গদগদ হয়ে গেছি। উপরে আমার বান্ধবী আয় পড়ছে, আরেক বান্ধবী আয় পড়ছে, সব মিলে আমরা খুব ঘরের ভিতরে খুব হইচই করছি। তারপরে গিয়ে আমরা বাইরে হয়ে গেছি, কিন্তু আমার বান্ধবী যাইবার পারতাছিল না। আমার বান্ধবী রোজা রাখছে। আমি কইছি তুই ঘরে বসে ইফতার কর, আমি আইতাছি। আর আমরা তো বাইরে হয়ে গেছি। আর দেখবার পারতেছেন যে যেভাবে পারছে সব লুট করে নিয়ে যাইতেছে। একজন তো বুয়াল মাছ, তারপর গিয়া রুই মাছ, মুরগি যা পাইছে নিয়ে যেতেছে। আর সবাই খাড়ায় ভিডিও করতেছে। আর ওই দেখবার পারতেছেন চেয়ার নিতেছে, টুল নিতেছে। এগুলো কিন্তু সব শেখ হাসিনা ঘর থেকে লুট করে নিয়ে আইতেছে। যে গাছপালা পাইছে গাছপালা আনতেছে, যে যা পাইতেছে এমনকি বদনি পর্যন্ত উঠায় আনছে। কিন্তু এটার ভিডিও করবার পারতেছিলাম না, আমি তো অটো রিক্সাতে ছিলাম। আর রিক্সা আমার তো চলেই যেতেছে। আমার যে দিলে কইতা ছিল আমি নাইমা যাই, আর নাইমা গিয়ে আমিও মিছিল বাই করি, কিন্তু চুপ থাকি নাই, মিছিলও বাই করছি, চিল্লাইছি সবার লগে। ওই পাশে গেলে
ছবি শেখ হাসিনা ওইটাকে জুতা মারেন, গাছটাকে বাসাকে ইচ্ছা মতো জুতা মারেন। এটা ঠিক আছে, ওই যে মোড়া গাছ কই দিয়ে আনছেন? এই ভাইয়া কোন কই দিয়া? হ্যাঁ, শেখ হাসিনা বাসায় দিয়া এটা আনছেন। কেমন লাগতেছে? আরো একটু লুট। ভালো ভাই, 52 লক্ষ টাকার বিনিময় পাইছি। একদম ঠিক আছে ভাই। ব্যাংক থেকে 52 লক্ষ টাকা চুরি করে খেয়ে গেছে, ওটার বিনিময় পাইছি। আছে ভিতরে আরো আছে। আর আজকে আমি স্বাধীন স্বাধীন। ওই যে স্বাধীন ভাইয়া, ভালো হইছে, খুব ভালো করছে একদম। একদম ঠিক করছেন। আর কিছু আছে? বেডিরও ছিড়া নিয়ে এলে ভালো হতো। গুড দিচ্ছেন ভাই, একদম থ্যাংক ইউ ভাই। আপনি কি আনছেন? ভিতরে আছে ওনার কিছু? যাক, ভালো হয়েছে ভাই। লেপ তোষক নিয়ে যাচ্ছে, একদম ভালো জিতছে রে। আনছেন? একদম ঠিক আছে, একদম ঠিক ভাই। বুঝছি বুঝছি, কষ্ট করে কামাইছে, এই ঠিয়ার মাল কেনা পরে থাকে। ঠিক আছে, ভিতরে আছে। এসি লো, এসি খুললাম। দাঁড়ান একটু দেখুন, নিয়ে আসছেন, অনেক খুশি লাগছে। দাঁড়ান দাঁড়ান, সব আমাদেরই জিনিস, একদম টাটকা। যেটা রাখছিলাম এটা ওর ভাই, ওইটাও ফ্রিজ থেকে আনছেন ভাই। একদম ঠিক। এখন আর কি আছে ভাই? বাসায় রান্না করে খাইবো। এই খান। দেখো সোফাটা নিয়ে আসছেন আপু, খুব ভালো করছেন। কি এক্ষুনি গেছিলেন? অনেক আগে গেছিলেন, ভালো হয়েছে। সব মানুষের কাইটা কেটে সব গুটায় রাখছিল। আনছো? অনেক সুন্দর পাইছে, অনেক সুন্দর, অনেক সুন্দর উঠাইছে। যাও তোমার, না যাও। আলমারি নিয়ে যেতেছে, আলমারি, স্টিলের আলমারি। তবে একটা জিনিস আমি খুব অবাক, দেখবারই পারতেছেন যে যেমনি পারতেছে অমনি একেবারে লুটপাট করে নিয়ে যেতেছে। আমি হাঁটতে হাঁটতে এত বেশি ক্লান্ত হয়ে গেছি না, একেবারে কর বাইরে। আর একেবারে আমি হাঁটবার পারতেছি না, এর লেগে একেবারে বসে গেছি। আর বসে বসে এখানে ভিডিও করতেছি, কিন্তু একজনের দেখছি হুন্ডা উঠায় নিয়ে যেতেছে। আর দেখে আমি ভাবতেছিলাম, আরে কার কপালটা খুলে গেছে রে, হুন্ডা নিয়ে যেতেছে। তারপর তো বহুত কিছু নিয়ে যেতেছে। আবার একটু দেখে কি নিল। হলুদ আছে, ইয়ে খেলনা, শাড়িও আছে, শাড়িও পেয়েছেন, খেলনা। আর প্রধানমন্ত্রীদের বিয়ার একটা অ্যালবাম আছে। আরে ভাই, অনেক ভালো কাজ করছেন। আর কি ওইটাও খেলনা? সব বাচ্চাদের দিচ্ছেন কি আপনার এই ভিতরে কি এখনো আছে? এখনো লোক আছে। একাই 1 লাখ মানুষের লোক
জিনিসপাতি ইউজ করতো একাই 1 লাখ মূল্য জিনিস ছিল তাও শেষ হয় না তাও শেষ না দেখা একাই কত ইউজ করতো সেটাই যাক ভালোই আর দেখবার পারতেছেন খুশিতে যে আমার দুই আব্বাজান যে একেবারে পতাকা উঠায় হালাইছে আর কইতাছে আমি জান আজকে যে আমার দিলের ভিতর খুশি লাগতেছে না আজকে দেশটা আমরা স্বাধীন করে হালাইছি আর একবার দেশটা স্বাধীন হয়েছে আর আমার বাচ্চাদের খুশি দেখে তো আমারও দিলটা ভইরা গেছে আমার রাফির তো একেবারে পতাকা ছাড়তাছেই না কইতাছে আমি জান আজকে আমরা দেশ স্বাধীন করছি আমি কইলাম আব্বা জান কত মায়ের কোল খালি হয়েছে আহারে তারাই বুঝবো সে মারা বুঝবো যে তারা কি হারাইছে সব শেষেও যে দেশটা স্বাধীন হয়েছে এটা ভাইবাই দিলের ভিতরে খুশি লাগতেছে আর দেখবার পারতেছেন উপরে একেবারে ধুমা এই ধুমাগুলো হচ্ছে একেবারে শেখ হাসিনার ঘরের ভিতরে গাড়ি টাড়ি যা আছে সব পুরা হেলাইতেছে আর যে যেভাবে পারতেছে এভাবে তো লুট করে আনতেছে সেটা তো আপনি করে দেখাই হেলাইছি আর ভিতরের দিকে ডরে আমি যাইতেছি না আর আমি এখানে বসে বসে একটু ভিডিও করতেছিলাম আর বইতে বইতে তো দেখি খিদাতে আমার পেটের ভিতরে চাও করতেছি আমি কইছি জানেমান চলো কোথাও গিয়া খেয়ে আহি আর ওইখানে বইতে বইতে আর ভিডিও করবার পারতেছিলাম না আমি কইছি যে চলো সাইড ফিরে জায়গা খাইবার লেগা হাঁটতে হাঁটতে আয়া পড়ছি খাইবার লেগা একটা রিক্সা হালা যেই বাড়িতে ইতেছে না কী করবো অনেক দূর হাইটে হাইটে এখানে আইছি খাইবার আইছি কাচ্চি নেই তারপর চাইছি মোরগ পোলাও নেই তারপর কইলাম একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দেন কয় আবার ঠান্ডা কিছুই নাই আর অনেক মানুষ দাঁড়ায় আছে আপনার কি খাইবেন তাতে কোন আজকে রেস্টুরেন্টে কিন্তু ভালোই ভিড় আছে সবাই আইছে আমোদ ফুর্তি করবার লেগা খাইবার লেগা আমি কইছি বাইরে ভাই যা আছে তাই দেন আর নিয়ে আইছে চিকেন চাপ আর পরোটা ভালোই লাগছে কিন্তু মন্দ লাগে নাই আমি কইতেছি জানেমান যা আছে তাড়াতাড়ি করে কিন্তু লিটে পেটে খাই লই নাহলে কিন্তু কপালে এটাও জুটবো না আমার জান কইতেছে তাহলে আরেকটা চাপা নাই আমি কইছি তাড়াতাড়ি একটা অর্ডার দিয়ে দাও আর আমার যে ছোটো পোলা আছে আমার পোলা কইতেছে খালি আমি জান মোরগ পোলাও খামো আর আব্বা জান মোরগ পোলাও তো নাই দিমু কই দিয়া আর আমি যে কাঁচামরিচ দিয়া খাইতেছি আর লেবু দিয়া এত বেশি মজা লাগতেছিল না একেবারে কোয়ার বাইরে তো আজকে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর আমি ভিডিও এখানেই শেষ করে খেয়েবার বসে যাই তো আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম